তো হ্যালো ভিউয়ার্স, আমি কৃষ্ণ বাদল। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেক অনুরোধ করার পরে আজকে এই ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, কেননা ভিডিওটা আমাদের ঠিক মতো করা ছিল না। তো এটি হচ্ছে অ্যাজরকের একটি মাদারবোর্ড। এটি হচ্ছে অ্যাজরকের 365m এর একটি মাদারবোর্ড। তো এটি আমাদেরকে চট্টগ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে। তো চট্টগ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে নো ডিসপ্লে, আসলে মূলত ডিসপ্লে আসে না। তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। এই মাদারবোর্ডটির সমস্যা ছিল বিটিটি ভোল্টের এবং সিএমওএস সকেটের একটু সমস্যা ছিল। সিএমএস সকেটটিও আমরা চেঞ্জ করে দেই, বা এটার আমি কিছুটা হলেও আপনাদেরকে ভিডিওটা দেওয়াবো এবং আপনাদেরকে সিএমও যে সকেটটা কিভাবে চেঞ্জ করে সেটাও আমরা আপনাকে দেখিয়ে দেব। তো মূলত যে এই মাদারবোর্ডটি অনেক রিকোয়েস্ট করার পর এই মাদারবোর্ডটি সমস্যা দিলাম যে এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে, আসলে মূলত ডিসপ্লে দেয় না। তো যাদের এই মাদারবোর্ডগুলো সমস্যা, নো ডিসপ্লে সমস্যা, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা আজকে যারা আপনাদের মাদারবোর্ডে যারাদের নো ডিসপ্লে, তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবং যারা নো ডিসপ্লে মাদারবোর্ডের রিপেয়ার, তো তারা অবশ্যই আমাদের ল্যাবে পাঠিয়ে দিবেন। এবং কোনো ধরনের ডিসপ্লে আসে না, মনিটর আসে, মানে পিসি চালু হয় কিন্তু মনিটর আসে না, এই ধরনের যাদের সমস্যা, যে তো এই ধরনের এই মাদারবোর্ডটির সমস্যা আমাদের ভিডিও দেখে আমাদেরকে পাঠিয়ে দিছে। তো আমরা পুরোপুরি এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো দেখেন, তো ভিডিওতে ডিসপ্লে দেয় না। তো মূলত এই মাদারবোর্ডটির সমস্যা এটাই। তো অ্যাসরকের মাদারবোর্ড, আর যিনি মাদারবোর্ডটি যার মাদারবোর্ডটি রিপেয়ার করছি, অবশ্যই তিনি ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি কমেন্ট করবেন। আর অবশ্যই আপনার অনুরোধের জন্য কিন্তু আমি ভিডিওটি দেওয়া। তো অনেক অনেক আপনি অনুরোধ করছিলেন, তার কারণে কিন্তু আমি ভিডিওটি দেওয়া। তো মাদারবোর্ডের কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এই যে অ্যাসরকের যে এই মাদারবোর্ডটি, তো মূলত যে এই কম্পোনেন্টগুলো, বা আমি চিপসও আইসি ও মেন চিপসও খুলছি, কি কারণে খুলছি তো মূলত আপনাদেরকে বলবো। তো মূলত আমি এই সকেটটি, সিএমওএস এর সকেটটি মূলত চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। এবং সিএমওএস এর কাছে যে একটা বিটিটি ভোল্টের যে ডায়োড সমস্যা ছিল, সেটার জন্য এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে হয়েছিল। তো মূলত আমরা সিএমওএস এর যে সকেটটি আমরা এখন চেঞ্জ করব, মূলত এই সকেটটি আমরা যখন হট গ্রান দিয়ে হিট দেই, তখন এটা সিএমওএস এর সকেটটি আমি খুললাম। এখন আমি নতুন একটি সিএমএস এর সকেট এখন আমি লাগিয়ে দেব। তো আপনারা যারা আমাদের এই যে সকেটটি পুড়ে গেছে, কেননা এই সকেটের উম, পুড়ে গেছে, এই সকেটের পাশে একটি ডায়োড ছিল। তো মূলত এই ডায়োডটির সমস্যা হয়, এই যে আমি চেঞ্জ করে দিলাম, মূলত মাদারবোর্ড থেকে চেঞ্জ করে দিলাম। তো যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং খুবই তাদের অনুরোধে, ভিডিও ঠিকমতো করা ছিল না, তো তার অনুরোধে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি এবং দিয়েছি। তো মূলত এই যে মাদারবোর্ডটি আবার আমি চালু করলাম, তো মূলত এখন চালু করে দেখব যে আমাদের মাদারবোর্ডটির যে ডিসপ্লে আসতেছে কিনা। তো মূলত ভাইয়ের অনুরোধে আমি কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো আমরা পুরোপুরি মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো তো যাদের এই ধরনের সমস্যা, তারা অবশ্যই আমাদের নো ডিসপ্লে সমস্যা, তাদের অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপের মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করাই। যারা কোর্স করতে যাচ্ছেন এবং অনলাইন অফলাইনে দুটোই আপনারা কোর্স করতে পারবেন। আমাদের কোর্সের জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনে থাকা নাম্বারটিতে থেকে যাদের কোর্স শেখানোর ইচ্ছা বা কোর্স করার ইচ্ছা, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে কোর্স শিখতে পারবেন। তো আমরা আজকে যে আমাদের নো ডিসপ্লে মাদারবোর্ডটি আমরা আজকে রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো আপনারা যাদের মাদারবোর্ড এই ধরনের ডিসপ্লে আসে না, বা কুলিং ফ্যান ঘুরে কিন্তু ডিসপ্লে আসে না, তারা অবশ্যই আমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যাদের মাদারবোর্ড নো পাওয়ার বা সকল ধরনের আমরা মাদারবোর্ডের রিপেয়ারের
রিপেয়ার করি। তো আপনারা যারা রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই করতে পারবেন। তো আমাদের মনিটর দিয়ে দিছে। তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু আমরা সীমিতভাবে দেখাইলাম, কেননা ভিডিও করা ছিল না, তার অনুরোধে তার ভিডিওটি দেওয়া। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।